শাকিবের পারিবারিক সূত্র তো জানিয়েই দিয়েছে শাকিব খান চলতি বছরে বিয়ে করবে, অর্থাৎ 2024 সালেই বিয়ে করবে। কাকে বিয়ে করবে? ডাক্তার মেয়েকে বিয়ে করবে। কারণ শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ, কারণ শাকিবকে সেবা করার জন্য তো একজন ডাক্তারের প্রয়োজন, তাই না? সেটা যদি ঘরের বউ হয় তাহলে তো অনেক ভালো হলো। তাই শাকিব খান সব দিক বিবেক বিবেচনা করে তিনি ডক্টর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, শবনম বুবলি তো সিনেমা করতেছে, শবনম বুবলি তার সিনেমা দিয়েই আলোচনায় থাকতে পারবে, শবনম বুবলি তার সিনেমা দিয়েই তার ক্যারিয়ারটা পার করে দিতে পারবে। বাট অপু বিশ্বাসের কি হবে? শাকিবের নাম নিয়ে তো অপু বিশ্বাস ম্যাডাম অনেকটা ট্রেন্ডে ছিল, বাট এখন কি হবে? এখন অপু বিশ্বাস ম্যাডাম কার নাম নিয়ে ট্রেন্ডে থাকবে? শবনম বুবলি তার সামনের দিনগুলো কিভাবে কাটাবে, শবনম বুবলির সামনে কি হবে না হবে, শবনম বুবলি কিন্তু এগুলো সেট করে রেখেছে। বুবলি সিনেমা করে আরো 20 বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে, আরো 20 বছর আলোচনায় থাকতে পারবে। বাট অপু বিশ্বাস কি নিয়ে আলোচনায় থাকবে এখন? অপু বিশ্বাস ম্যাডামের আলোচ্য বিষয় হচ্ছে শাকিব খান। শাকিব খান কি করেছে, কি করে নাই, কি খেয়েছে, কি খায় নাই, শাকিব খান কোথায় গিয়েছে, কোথায় যায় নাই, এইসব নিয়েই কিন্তু অপু বিশ্বাস ইন্টারভিউ দিত। এখন অপু বিশ্বাস ম্যাডাম কি নিয়ে ইন্টারভিউ দিবে? শাকিব খান যদি বিয়ে করে তাহলে তো আর তিনি শাকিব খানের নাম বারবার মুখে নিতে পারবেন না, শাকিব খানকে নিয়ে আর ইন্টারভিউ দিতে পারবেন না। তাহলে উনি এখন কি করবে? সিনেমা করবে। ওনার সিনেমাও তো এখন চলে না, তাহলে কি করবে? ফিতা কাটবে। হ্যাঁ, তিনি এটাই ভালো পারে, তিনি ফিতাটাই ভালো করে কাটতে পারে, তাছাড়া অন্য কিছু করতে পারে না। তো ভাই ব্রাদার, সম্প্রতি একটা নিউজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে, সবাই এইটা নিয়ে আলোচনা এবং সমালোচনা করতেছে। এক পক্ষ বলতেছে শাকিব খান একদম ঠিক কাজটাই করছে অপু বিশ্বাস এবং বুবলির কাছ থেকে বের হয়ে, আরেক পক্ষ বলতেছে শাকিব খান এটা কি করে করলো, তার সন্তান রয়েছে দুইটা, এই দুইটা সন্তান রেখে শাকিব খান কিভাবে পারবে বিয়ে করতে। আরেক পক্ষ বলতেছে শাকিব খান যখন অসুস্থ হয়ে পড়বে তখন তো ডাক্তারের কাছে যেতে হবে, আর সেই ডাক্তারটা যদি ঘরের মধ্যে থাকে তাহলে তো শাকিব খানের আর কোনো চিন্তা নাই। তাই শাকিব খান চিন্তা ভাবনা করে ডাক্তারকে বিয়ে করতেছে। মানে এক একজন এক এক মন্তব্য করে পুরো সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিচ্ছেন, কারো মন্তব্যের সঙ্গে কারো মন্তব্য যাচ্ছে না। আর কিছু কিছু কথা অনেকটা ট্রেন্ডে রয়েছে, যেমন কেউ কেউ বলতেছে শাকিব খান তার নিজের ট্রিটমেন্ট করার জন্য, তার শরীর ঠিক রাখার জন্য ডাক্তার বউ নিয়ে আসতেছে। আবার কেউ কেউ বলতেছে অপু বিশ্বাসের কি হবে? অপু বিশ্বাস তো সারাক্ষণ শাকিব শাকিব করে একদম সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে, অপু বিশ্বাসের কি হবে? অপু বিশ্বাস তো আর শাকিব খানের নাম নিতে পারবে না। এইসব কথা দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় উঠে গেছে ভাই গতকাল রাত থেকে। তবে শবনম বুবলির উপর কোনো ইফেক্ট পড়বেন না, কারণ আল্লাহ তাআলা শবনম বুবলিকে তার একটা রাজপুত্র দিয়েছে এবং শবনম বুবলির ক্যারিয়ারটা দিয়েছে। শবনম বুবলি শাকিবকে ছাড়া পুরো ক্যারিয়ারটা পার করে দিতে পারবে, শবনম বুবলির প্রয়োজন নাই শাকিবকে ছাড়াই তার সিনেমা চলে, শাকিবকে ছাড়াই শবনম বুবলির ট্রেন্ডে থাকতে পারে। তাহলে শাকিবকে তো প্রয়োজন নাই শবনম বুবলির। হ্যাঁ, প্রয়োজন ছিল কার? অপু বিশ্বাসের। অপু বিশ্বাসের প্রয়োজন ছিল শাকিবের, কারণ অপু বিশ্বাসের ক্যারিয়ার তো আর এখন নাই। তাহলে এখন অপু বিশ্বাসের কি হবে? অপু বিশ্বাসকে ইন্টারভিউ দিতে ডাকতো এই জন্যই যাতে তিনি শাকিবের নামটা একটু বেশি বেশি নিতে পারে। অপু বিশ্বাস শাকিব এবং বুবলির নাম নিলে ইন্টারভিউ ভাইরাল, আর অপু বিশ্বাস যদি ইন্টারভিউতে শাকিব এবং বুবলির নামটা ইউজ না করে তাহলে তো ইন্টারভিউ হিট হবে না, আর ইন্টারভিউ যদি হিট না হয় তাহলে তো অপু বিশ্বাসকে আর ডাকবেই না। আচ্ছা, এখন আসি মূল পয়েন্টে। শাকিব খান ডক্টর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এবং শাকিব খানের জীবনের অতীত হচ্ছে শবনম বুবলি এবং অপু বিশ্বাস। এই কথাগুলো কে লিক করলো? প্রথম কথা হচ্ছে শাকিবের মা বাবা, বোন এবং তার ভগ্নিপতি, কখনো তারা এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে না। তাহলে এই কথাগুলো কে লিক করলো? কার কাছ থেকে নিউজ পোর্টালগুলো এই কথাগুলো শুনলো? শাকিবের পরিবারের সদস্য যারা যারা রয়েছে, যারা মূল সদস্য রয়েছে, তারা কোনোদিন কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কথা বলেননি। তাহলে এই কথাগুলো কে বলেছে? নিউজ পোর্টালগুলো, টিভি চ্যানেলগুলো এই কথাগুলো কার কাছ থেকে শুনলো? আমার কি মনে হয় জানেন, শাকিবের বাসার যারা রয়েছে না, সেই লোকের কাছ থেকে এই কথাগুলো শোনা হয়েছে। শাকিবের পরিবারের সদস্যরা কেউ এইভাবে কথা বলতে পারে না, আর তারা কখনো এইভাবে বলবেও না। আর যদি লোকরাও এটা না বলে থাকে, তার মানে একজন ব্যক্তি টাকা দিয়ে এই নিউজটা করাইছে। পুরো নিউজটা আপনারা শুরু থেকে শেষ অবধি পড়লেই কিন্তু বুঝতে পারবেন, পুরো নিউজে শবনম বুবলির দোষ দেওয়া হয়েছে। অপু বিশ্বাস যে এত কিছু করলেন 2016 সাল থেকে 2020 সাল অবধি, সেই কথাগুলো কিন্তু তারা একটাও বলেনি। শবনম বুবলি কোন ইন্টারভিউতে কি বলেছে না বলেছে তারা সেই কথাগুলোই তুলে ধরছে, বাট অপু বিশ্বাস যে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এত কিছু বললো সেই কথাগুলো কিন্তু তারা একবারও বলেনি। আচ্ছা, ধরে নিলাম শাকিবের পরিবারের মূল সদস্যরাই এই কথাগুলো বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে অপু বিশ্বাস যে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত এত কিছু করলো, আপনাদেরকে নিয়ে এত কিছু বললো, এত কিছু করলো, আপনারা তো সেই কথাগুলো একবারও বললেন না। আর শবনম বুবলি কোথায় কি বলেছে না বলেছে সেইগুলোই আপনারা তুলে ধরলেন, নতুন করে প্রেজেন্ট করলেন। শবনম বুবলি তো কোথাও আপনাদের বদনাম করেনি, আপনাদের দুর্নাম দেয়নি। শবনম বুবলি আপনাদের প্রশংসাই করেছে, বাট আপনারা শবনম বুবলির কথাগুলোই খারাপ ভাবে নিয়েছেন। বাট অপু বিশ্বাস যে এত কিছু বলছে সেই কথাগুলোই আপনারা ভালোভাবে নিয়েছেন। আপনারা যদি বলেনি, আপনারা যদি এই সমস্ত কথাবার্তা বলেনি, তাহলে দুইজনকে সমানভাবে বলেন। আপনারা একজনকে উপরে রাখলেন, আরেকজনকে মাটিতে রেখে এই সমস্ত কথাবার্তা বললেন। বাহ, ভেরি গুড। তো যাই হোক, এই কথাগুলো কে বলেছে, এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে, এইটা আমরা সময় হলেই বুঝতে পারবো। তো ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। আর হ্যাঁ, অপু বিশ্বাসের ফিউচার কি হবে এইটা একটু বলে যান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।